শুভেন্দু অধিকারী রয়েছেন হাতে পতাকা নিয়ে, তিনি পদযাত্রায় সামিল হয়েছেন। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। বিট্টু, এই মুহূর্তের ছবিটা। প্রথমে তোমায় জানিয়ে রাখবো, কয়েকদিন আগে এই চত্বরে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে জুতোর মালা পরানো হয়েছিল এবং সেই জায়গাতেই আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামনবমীর বিরাট মিছিল নেমেছে। বলা যেতে পারে যে দীর্ঘ প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করছেন এই মিছিলের মাধ্যমে। প্রথমত জানিয়ে রাখা ভালো যে তিনি কিছুক্ষণ আগে রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি সরাসরি যেটা জানিয়েছেন, 40% হিন্দু ভোট ইতিমধ্যে বিজেপির খাতে বা তাদের খাতে চলে গিয়েছে, এখনো 5% হিন্দু ভোট বাকি রয়েছে, সেটাও চলে আসবে। কার্যত সেই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে বিরাট মিছিল আমি দেখতে পাচ্ছি। দিকে দিকে কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং প্রচুর মানুষ তারা গেরুয়া উত্তরীয় পরে সরাসরি নেমে পড়েছেন ময়দানে এবং তাদের তরফে একটাই বক্তব্য, রামনবমীকে সামনে রেখে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিন্দু ঐক্য গড়ে উঠুক। তাদের এক এক করে আমি প্রতিক্রিয়া নেব। আমি একবার জানবো আপনার কাছ থেকে যে আপনারা রামনবমীতে নেমেছেন, কত শতাংশ এই যে হিন্দু আপনারা বলছেন বারবার হিন্দু ভোট ঐক্য করার, কি মনে হচ্ছে যে আজকে কি হিন্দুরা এক একটা হয়েছে? অবশ্যই হয়েছে, একদম ফুল ফর্মে। আপনারা দেখেছেন নেচারেতে এত জনসংখ্যা কোনোদিনই হয়নি। আজ শুভেন্দুটাকে যেটা র্যালি জেনেছে মোটামুটি একদম ফুল একদম হয়েছে। একদম আমার বিশ্বাস একদম মোটামুটি হিন্দুরা জাগ্রত হয়েছে একদম। আমি একটু আপনার কাছে যাবো, ধ্বজ নিয়ে আপনি হাঁটছেন, কি মনে হচ্ছে এই মিছিলটা দেখে? এই মিছিলটা দেখে আমার মনে হচ্ছে হিন্দুরা সব একবদ্ধ হয়েছে। যা দেখছি আমরা, এতে আমরা একবদ্ধ হয়ে আমরা আনন্দিত হয়েছি। আপনি কি বলবেন? একই কথা, একই দাদার নেতৃত্বে হিন্দু পুরো ঐক্যবদ্ধ হয়েছে। যা হচ্ছে, যা হিন্দু সমাজের প্রতি যা অত্যাচার হচ্ছে, দাদার নেতৃত্বে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। চোখে চোখ রেখে লড়াই দেওয়ার হিন্দুরা এবার উপযুক্ত হয়েছে। আমি একবার ছবিটা দেখাবো, প্রচুর মানুষের ভিড় যেরকম রয়েছে, রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। যারা সকাল থেকে দিলীপ ঘোষকে আমরা দেখেছি বাইক র্যালি করেছেন তিনি। এবার খড়গপুরের ছবি দেখছি, সেখানে লাঠি খেলায় দিলীপ ঘোষ। দেখুন সেই অসাধারণ ছবি, রামনবমীর অন্যতম গুরুত্বপূর্ণ এই ছবি, লাঠি খেলায় মেতেছেন দিলীপ ঘোষ। দেখুন সেই ছবি। দিলীপ ঘোষ তার সামনে হিন্দুরা তারা সৎসের যে খেলা, সেই খেলা দেখাচ্ছে। অবশ্যই কিন্তু নিঃসন্দেহে যে ছবিটা খড়গপুর শহরে যে ছবিটা, দিলীপদা সৎসের খেলা, সৎসের খেলা। खड़गपुर का जो अखाड़ा का ट्रेडिशन है उसमें लाठी काठी हथियार लेके निकलते हैं, छात्र तेज दिखाते हैं। तो आज देखिए नौजवान लोग सब खेलते खेलते पूरा 4-6 घंटा पूरा खड़गपुर को परिक्रमा, 15 अखाड़ा निकलेगा इसमें। আপনিও তো লাঠির কসরত দেখালেন। লাঠির কসরত তো আগে থেকেই দেখাই। যে শস্ত্রের কথা বলা হয়, শাস্ত্র এবং শস্ত্র, শাস্ত্র একাতে শস্ত্র একাতে, এইভাবে হিন্দু সমাজ দাঁড়াবে। শোনাচ্ছিলাম ছবিগুলো দেখাচ্ছিলাম। তরোয়াল খেলি, গদা খেলি, চিন্তা নেই। জয় শ্রীরাম। এই মুহূর্তে দাঁড়িয়ে এক হাতে শস্ত্র, আরেক হাতে শাস্ত্র, এই নিয়েই চলতে হবে। এই বার্তাটাই কিন্তু বারবার দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবং যে ছবিটা আমরা রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভলি দেখাচ্ছিলাম, দিলীপ ঘোষ তিনি লাঠি নিয়ে কসরত দেখালেন। একই সঙ্গে যারা হিন্দুরা, যারা সনাতনীরা, তারাও কিন্তু কসরত দেখালেন শস্ত্র নিয়ে। এবং একদিকে শাস্ত্র থাকবে, অন্যদিকে শস্ত্রও থাকবে। দুইয়ের মিশেলে হিন্দু সনাতনীদের বাঁচতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা খড়গপুর জয় শ্রীরাম ধ্বনিতে একেবারে সরগরম। দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুরের যে রামনবমীর অনুষ্ঠান, তুমি আমার চতুর্দিকে তুমি দেখো
তাহলে শুধু গেরুয়া ধ্বজ হিন্দু সনাতনীরা তারা পথে নেমে রামনবমী উদযাপনের যে আনন্দ, সেই আনন্দে মাতোয়ারা হয়েছেন। এবং আরও একবার দিলীপ ঘোষ বার্তা দিলেন যে যেমন শাস্ত্র একটা স্লোগানগুলো শোনাবো, লাগাতার জয় শ্রীরাম ধ্বনি উঠছে। অবশ্যই দেখো, এক হাতে শাস্ত্র রাখতে হবে, আরেক হাতে শাস্ত্র রাখতে হবে, তাহলেই হিন্দুরা বাঁচবে। হিন্দুদের বাঁচার জন্য ঐক্যবদ্ধ হয়ে এইভাবেই এগোতে হবে। খড়গপুরের মাটি থেকে দাঁড়িয়ে বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষের। সৃজিতা, একদম, আর সেই ছবি আমরা লাগাতার দেখছি। এই মুহূর্তে তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বারাসাত, মেচেদা এবং খড়গপুর থেকে দিলীপ ঘোষ। আমরা আরো একবার বারাসাতের দিকে নজর রাখছি। মিঠুন চক্রবর্তী সেখানে রয়েছেন। মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো, রামনবমীতে উচ্ছ্বসিত একটা সন্ধ্যা। পিঙ্কি, আমি তোমার সঙ্গে বাকি ছবিটা দেখবো। খুনোখুনি হচ্ছে, বন্দুক গোলাগুলি হচ্ছে, তখন পুলিশ কোথায় থাকে? হিন্দু সমাজ যখন শস্ত্র নিয়ে উৎসব পালন করে তখন পুলিশ অস্ত্র দেখতে পায়। এবং শস্ত্র, যে শস্ত্রের কথা শাস্ত্রে বলা রয়েছে, সেই শস্ত্র রামনবমীর মিছিলে থাকবে। দেখো, দিলীপ ঘোষ রিপাবলিক বাংলাকে দেওয়া, আমাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাফ বলেছিলেন, শ্রী রামচন্দ্রের শিষ্যরা, শ্রী রামচন্দ্রের অনুগামীরা হাতে তীর ধনুকটাই নেবেন, হাতে মোদক নিয়ে থাকবেন না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুরের মাটিতে যে রামনবমীর অনুষ্ঠান, তোমাকে দেখাবো, ছবিগুলো দেখাবো। দেবব্রত ছবি দেখাচ্ছে, গোটা খড়গপুর রামনবমীর যে জৌলুস, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি রথ সাজানো হয়েছে। সেই রথে কিন্তু দেখতে পাচ্ছি রাম লক্ষ্মণ এবং রাম সীতা এবং হনুমান, বজরংবলী একত্রিত একটা ছবি, একটা অসাধারণ কিছু ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে ধরছি। এবার আমি সরাসরি একবার যাব হাওড়াতে। হাওড়ার ছবি আমরা আপনাদেরকে দেখাবো। মেচেদা, খড়গপুর, বারাসাতের ছবি আপনারা দেখলেন। কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও দিলীপ ঘোষ, কোথাও মিঠুন চক্রবর্তী রয়েছেন। রাজনৈতিক নেতৃত্বরা এক হয়েছেন এবং বহু মানুষ ভিড় জমিয়েছেন আজকের এই রামনবমীর উৎসবে। কোথাও বা লাঠি চালানো হচ্ছে, কোথাও বা মানুষ গেরুয়া পতাকা হাতে একত্রিত হয়েছেন। যাব হাওড়াতে। হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। সকাল থেকে অসাধারণ কিছু ছবি আমরা হাওড়া থেকে দেখতে পেয়েছি। এই সন্ধ্যায় উৎসবের আমেজটা হাওড়ায় কেমন, প্রসেনজিৎ? একেবারে সুজিতা, আমি তোমাকে দেখাবো যে হাওড়ার চিত্রটা একটু একেবারে আলাদা রকম। কারণ আমি যেটা দেখাচ্ছি যে হাওড়ার মল্লিক ফটকে আমি রয়েছি, এবং হাওড়ার মল্লিক ফটক থেকে দেখো প্রশাসনের আঁটোসাঁটো ব্যবস্থা এবং কোনো রকমে এই মিছিলে যেভাবে সাধারণত মানুষ যেভাবে ভিড় করছে এবং মানুষের কাছে যেরকম ভিড় করে ঢুকছেন, এবং সেই পাশাপাশি আমি সেই ছবি দেখাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, একদিকে মিছিল যেভাবে আসছে রামনবমীর ধ্বজ নিয়ে, এবং সেই ধ্বজে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ, তা অগণিত রামের ভক্তরা তারা পা মিলিয়েছে, এবং সেই পায়েতে দেখা যাচ্ছে যে রামনবমীর যে মিছিল, সেই মিছিলে কোথাও অস্ত্র হাতে, আবার কোথাও বিনা অস্ত্র হাতে তাদের ধ্বজা, সেই ধ্বজা নিয়ে তারা রাম মিছিল করছে।